তারপরে হরিদাস এই নাম প্রচার করতে গিয়ে মহাপ্রভু তার সংস্পর্শে এসেছিলেন। তখন দেখেন নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ কত খারাপ এই হরিদাসের সাথে করেছে। যেহেতু মহাপ্রভু তাকে ছুঁয়েছে, যেহেতু ওই ব্রাহ্মণরাও জানে যে হরিদাস মুসলমানের ছেলে, তখন বলছে যে নিমাই পণ্ডিত, তুমি যে অপরাধ করেছো, নবদ্বীপের সমস্ত ব্রাহ্মণকে তুমি একদিন আমাদেরকে ভোজন করাতে হবে। বলছে ঠিক আছে। দেখেন মহাপ্রভু তো ভগবান স্বয়ং ভক্তরূপে এসছেন। তো হরিদাস যেরকম কীর্তন করত আর রাস্তার পথে ঘাটে যেখানে গেছে সেখানেই থাকতো। তাই একদিন মহাপ্রভু যেহেতু শাস্তি দিয়েছে মহাপ্রভুকে, তারা দেখেন ব্রাহ্মণ সমাজ কিন্তু মহাপ্রভুকে চিনতে পারলো না। আমাদের কি দুর্ভাগ্য কলিযুগে, আমাদের কত সৌভাগ্য যে বাঙালি পরিবারে এই পশ্চিম বাংলার নদিয়া ডিস্ট্রিক্টে আপনাদের মতো মাতৃগর্ভে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু হিসেবে আবির্ভূত হয়েছিলেন। আজকে আমরা বাঙালি জাতি কতটা পিছিয়ে পড়েছি, আমাদের মধ্যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নেই। তাই আমরা প্রকৃতপক্ষে যদি সুখী হতে চাই, আমরা প্রকৃতপক্ষে যদি দুর্লভ মানব জীবনকে আমরা সার্থক করতে চাই, তো হরিনাম আমাদের দীক্ষিত হতে হবে ভক্ত আমাদের। তাই তারপরে কি করলো, মহাপ্রভুকে তারা শাস্তি দিল। তাই মহাপ্রভু সমস্ত ব্রাহ্মণ সমাজদেরকে, এই বৈষ্ণব সমাজ সবাইকে নিমন্ত্রণ করেছে। তখন আগে কি ছিল যে ব্রাহ্মণরা বৈদিক মন্ত্রের দ্বারা আগুন জ্বালাতে পারত, এই কাঠি দেশলাই এদের কিছু লাগতো না। তখন যখন তারা রান্না বান্না করবে ব্রাহ্মণরা, তখন বিভিন্নভাবে কাঠ তাদের জোগাড় হয়নি, এটা ভগবান শ্রীকৃষ্ণের লীলা। তখন দেখা গেছে কাঠ যেহেতু জোগাড় হয়নি, তাহলে রান্নাটা করবে কি করে? তখন মহাপ্রভু বলছে আপনারা তো বিদগ্ধ ব্রাহ্মণ পণ্ডিত, আপনাদের বৈদিক জ্ঞান আছে, আপনারা মন্ত্রে আহুতি করুন, তাহলে তো আগুন জ্বলবে। সমস্ত ব্রাহ্মণ, অনেক বিদগ্ধ ব্রাহ্মণরা আগুন জ্বালানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই পারেনি। তখন মহাপ্রভু বলছে যে ব্রাহ্মণ সমাজ, আপনারা কত একটা মূর্খ, আপনারা আসল বৈষ্ণবকে অবহেলা করে আপনারা নিজে বৈষ্ণবের সংসেদে আছেন। আমি এখন এমন একজন বৈষ্ণবকে আনবো, সে দেখবেন আগুন কিভাবে সহজে জ্বালিয়ে দেয়। তখন বলছে কে সে? ব্রাহ্মণরা জিজ্ঞাসা করেছে, বলছে হরিদাস। বলছে না না, ও আসতে পারবে না, ও মুসলমানের সন্তান। বলছে ঠিক আছে, তোমাদের কাছে আসবে না, ও 10 হাত দূরে থাকবে। কারণ ওরা জানে যে মুসলমান তাদের যদি এসব রান্না বান্নার সরঞ্জাম যদি স্পর্শ করে তাহলে অপবিত্র হয়ে যাবে। দেখেন কতটা ব্রাহ্মণ সমাজ আমাদেরকে পিছিয়ে রেখেছে সেই মহাপ্রভুর কাছ থেকে ভক্তরা আমাদের। তারপরে কি করলো, হরিদাস আসলো। হরিদাস কাছে আসলো না, 10 হাত দূর থেকে শুধু কৃষ্ণ নাম বলে ফু দিয়েছে, তাতেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে ভক্তরা মাতাজিরা। এই হলো কৃষ্ণ ভক্তের পাওয়ার, এই হলো বৈষ্ণব শুদ্ধ ভক্তের পাওয়ার। তাই হরিদাস কি করলো, মহাপ্রভু যখন 24 বছর বয়সে তার এই সন্ন্যাস গ্রহণ করলেন, এই মাধবপুরীর কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে উনি বিভিন্ন বৃন্দাবনে ছিলেন, উত্তর ভারতে ধর্ম প্রচার করছেন, লাস্টে পুরীতে চলে গেছেন। পুরীতে যাওয়ার সময় এই হরিদাস সাথে গেছে। হরিদাসকে কিন্তু মহাপ্রভুর কাছে রাখেনি, তারা একটু দূরে রেখেছে। দূরে রেখে কি করেছে, পুরীতে যে ভোগ হতো মহাপ্রভুর কাছে আসতো, তারপর মহাপ্রভুর কাছ থেকে হরিদাসকে প্রসাদ দিতে। দেখেন শুদ্ধ ভক্তের কত লক্ষণ। ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনাকে আপনার পাপের জন্য শাস্তিও দেয়, তো দেখবেন আপনার কাছেই তাকে রাখবে। কারণ তাকে আপনাকে শুদ্ধ করার জন্য, আপনাকে জগৎ সংসার থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু এই আপনাকে শাস্তিটা দিচ্ছে। আজ দেখেন ভগবানের চেয়ে কিন্তু ভক্তের পাওয়ার বেশি দিয়ে রাখে। তার প্রমাণ কি? আমাদের হনুমান দেখেন যখন সীতামাকে হরণ করে নিয়ে গেছে লঙ্কার রাবণ, তখন হনুমান কিন্তু এই সমুদ্র এক লাফে পার দিয়ে চলে গেছে, কিন্তু রাম পারেনি। রাম কিন্তু সেই সমুদ্রের মধ্যে সেতু বন্ধন করতে যুদ্ধ করার জন্য গিয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এরকমই, যদি শুদ্ধ ভক্ত আমরা হতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ তার চেয়ে বেশি পাওয়ার আমাদেরকে দিয়ে রাখে, এটাই তার প্রমাণ। এবং এই যে হরিদাস আগুন জ্বালানো, তারপরে কি হলো, এই একদিন এই হরিদাস আর 3 লক্ষ মালা জপতে পারে না, আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। তখনই মহাপ্রভুকে তার অন্যান্য ভক্তরা দিয়েছে যে মহাপ্রভু চলেন, আপনার এই হরিদাস আজ কোনো খাবারও গ্রহণ করছে না, আর 3 লক্ষ মালা জপও তার শেষ হচ্ছে না। এই যে যায় যায় হরিদাস, তখনই হরিদাস বলছে প্রভু আমার একটা মনের বাঞ্ছা যে আপনার এই কোলে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। দেখেন ভগবান এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে হরিদাসকে কোলে নিয়ে তখন বলছে তোমরা বাজাও, খোল কীর্তন বাজাও,
যায় যায় আমার হরিদাস। তাই মহাপ্রভু দেখেন তাকে দাপর যুগে ব্রহ্মাকে শাস্তি দিয়েছিল, আর এই যুগে এসে এই হরিদাস নামের প্রচারের মাধ্যমে ভগবানের একদম শরীরে মৃত্যুবরণ করেছে ভক্তরাম মাতাজি। তাই এই যে জবন হরিদাস, নির্যাস হরিদাস, হরিদাসের মতো যদি আমরা ভক্ত হতে পারি তবে আমাদের এই দুর্লভ মানব জীবনটা সার্থক হবে। তাই ভক্তরা মাতাজিরা আপনারা নিত্য কর্ম যেগুলো বলে দিলাম সেগুলোই করুন। জগৎ সংসারে ভালো থাকার জন্য আপনারা এই সামান্য 4টে কাজ করুন, তাতেই ভালো থাকবেন। আর তৃতীয় হলো আমরা প্রথম জানলাম কি আমি কোথা থেকে এসেছি, আর দ্বিতীয় জানলাম কি আমার প্রকৃত উদ্দেশ্যটা কি, মানে আমার কি কর্তব্য। আমরা জানলাম যে 4-5টা কাজ করা আমাদের প্রত্যেকটা মানব জীবনের কর্তব্য, আমরা যে কর্মে লিপ্ত থাকি। আর শেষটা কি, যে আমি কোথায় যাব। আজকে আমরা জানি কোথায় যাব, আমরা জানি কি স্বর্গ আর নরক না, স্বর্গ নরক ব্যতীত আরেকটা ভগবত ধাম আছে, বৈকুণ্ঠ গোলক ধাম বৃন্দাবন, সর্বলোকের উপরে। আপনারা যে উত্তরপ্রদেশে বৃন্দাবনে যান, এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে সেই তার গোলক ধাম বৃন্দাবন থেকে এখানে সবকিছু নিয়ে এসছেন। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে আসবেন তখন রাধারানীকে নিয়ে আসবেন। তখন রাধারানী বলছিল না, আমি যমুনার এত সুন্দর জল মনোরম এবং বৃন্দাবন ধাম রাসলীলা এগুলো ছেড়ে যাব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কথা দিয়েছে যে তুমি মরতে চলো, আমি এই পৃথিবীতেই তোমাকে বৃন্দাবন ধাম গড়ে দেব। যার কারণে গোলক ধাম বৃন্দাবন নিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমতী রাধারানীকে নিয়ে এসছেন। রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের বাহু থেকে সৃষ্টি হয়েছে রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণ এসছেন অষ্টমী তিথিতে, আর রাধা এসছেন রাধাষ্টমী তিথিতে ভক্তরা মাতাজিরা। তাই এসে ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন পৃথিবীতে তার সমস্ত লীলা পার্শ্বদের নিয়ে আসেন। আপনারা দেখবেন একটা সিনেমা বা নাটক দেখলে দেখবেন সেখানে দাদু থাকে, ঠাকুমা থাকে, কাকিমা থাকে, মাসি থাকে, নাতি থাকে, হ্যাঁ, কাজের মহিলা থাকে, কাজের লোক থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে আসেন তার বিভিন্ন পার্শ্বদের নিয়ে এসে তিনি লীলাবিলাস করে যান। তাই ভগবানের শ্রীকৃষ্ণ বা আমরা কোনো অবতারকে অনুকরণ করলে হবে না, অনুসরণ করতে হবে। তাদের পথটা আমরা অনুসরণ করতে হবে। তারা কি করেছে সেটা কিন্তু আমরা করবো না ভক্তরা মাতাজি। অনেকেই আছে সমাজে অসাধু যারা ধর্ম প্রচার করে যে নাম করছে, তারা রাসলীলার মতো একটা জঘন্য অপরাধ করতে চায়। এটা কিন্তু খুব অপরাধ ভক্তরা মাতাজিরা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী কিন্তু শুধু রাসলীলা করতে পারে, আমরা জাগতিক মানুষ হিসেবে করতে পারি না। তাই আমরা কোথায় যাব? মৃত্যুর পরে যে 84 লক্ষ যোনি রেডি আছে, আমি এই জন্মে যেটা করব পরবর্তী যোনি কিন্তু আমার জন্য রেডি। আমি যদি এই জীবনে ভগবান শ্রীকৃষ্ণের গাইডলাইন মেনে যদি আমি ধার্মিক হতে না পারি, যদি তার শুদ্ধ ভক্ত হতে না পারি, তাহলে পরবর্তী যোনিতে কি হবে? আমি যে কর্ম করব, আমি যদি বেশি এই জন্মে টাকা করি তো ভগবান শ্রীকৃষ্ণ পরজন্মে আমাকে ভিখারির ঘরে পাঠাবে, বা কোনো বড় অফিসে আমাকে চাকরি করে পাঠাবে, বা কোনো ব্যাংকের আমাকে কাউন্টারে বসাবে। আমি সারাদিন টাকা করব, কিন্তু সেই টাকা আমার না। আর আমি যদি এই জীবনে বেশি খেতে চাই, মাংস খেতে চাই, বা বিভিন্ন আমিষার খেতে চাই, তো ভগবান শ্রীকৃষ্ণ আমাকে জঙ্গলে পশু হিসেবে পাঠাবে। পশুরা দেখবেন যে ছোটবেলা থেকেই বাবা মার সাথেই বাঘ বলুন, সিংহ বলুন, তারা শিকারে যায়, ছোটবেলা থেকেই মাংস খায়। আর আমি যদি এই জীবনটা, মনুষ্য জীবনটা সার্থক করতে নাও পারি, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আমি যেখানে শেষ করে যাব, পরবর্তী জীবনটা আমাকে সেখান থেকে শুরু করবে। কি শুরু করবে? যে আমাকে কোনো ভক্তের ফ্যামিলিতে বা কোনো ধনীর পরিবারে আমাকে পাঠাবে, যার কারণে ছোটবেলা থেকে ধর্ম প্রচার করতে পারবে। তাই এই হলো এই দুর্লভ মানব জীবনের 3টে উদ্দেশ্য ভক্তরা মাতাজিরা। আমি কোথা থেকে এসেছি? আমি ভগবানের থেকে এসেছি, কারণ ভগবান আমাদের পরম পিতা শ্রীকৃষ্ণ, আমরা তার নিত্য দাস। আমরা ভুলে গেলে চলবে না যে আমার কোটি কোটি টাকা আছে, আমার 10 তলা বাড়ি আছে, আমার 8টা গাড়ি আছে, আমার 1000 জন চাকরিজীবী কর্মচারী আছে, যে আমার অনেক কিছু আছে। আমার কিছুই নেই। এই নিয়ে যে শিখদের গুরু নানক পাঞ্জাবি, সে এক ভক্তের বাড়িতে গেছিল। প্রথম গিয়ে দেখে ভক্তের বাড়িতে ভক্ত কোনো রকম দিন যাপন করছে, একটা ছোট ব্যবসা বাণিজ্য করছে। তো বলছে ঠিক আছে, তুমি ব্যবসা বাণিজ্য করো, কিন্তু তুমি ভগবানের সেবা করো, তুমি গুরুদেবের সেবা করো, তাহলেই তোমার জীবনটা অন্তত সার্থক হবে। তাই কি করছে? সে সেখান থেকে চলে এসছে। তারপর দীর্ঘ 10-15 বছর পর আবার গুরু নানক ওই ভক্তের বাড়িতে গেছে, গিয়ে দেখে
বাড়ি আর চিনতে পারে না গুরু নানক। বলি এ কি, কদিন আগে আসলাম আমি, মোটামুটি ওর বাড়িঘর কোনোরকম ছিল, আর এখন থেকে বাড়ির গেটে 3টে সিকিউরিটি এবং বাড়ির সামনে 20 থেকে 25টা বিভিন্ন দেশের ফ্ল্যাগ। তখন দারোয়ানকে জিজ্ঞাসা করছে গুরু নানক যে এটা কি অমুকের বাড়ি? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা এই ফ্ল্যাগগুলো কেন? বলছে ফ্ল্যাগগুলো আমাদের বস যেই যেই দেশে নতুন ব্যবসা খুলে সেই দেশের একটা করে ফ্ল্যাগ বাড়ির সামনে লাগিয়ে রাখে। বলছে ও তাই, তারপরে তোমাদের বসের অনেক সম্পদ? বলছে বাবা কত সম্পদ, যে কত সম্পদ প্রতিদিন মানুষ মেরে দিচ্ছে তারও হিসাব নেই গুরু। বলছে ও তাই। তাই গুরুদেব এসছে যথারীতি ভিতর থেকে, তার স্ত্রী সন্তানদের নিয়ে গুরুদেবকে রিসেপশন নিয়ে গেছে, আপ্যায়ন করে নিয়ে গেছে ভিতরে নেওয়ার পর গুরুদেবকে একদম খাট পালঙ্কের মধ্যে বসিয়েছে, কারণ তার এখন অনেক টাকা। কত টাকা সে নিজেও জানে না। যেমন আমাদের আম্বানি আদানি, তাদের কত কোটি কোটি টাকা মানুষ মেরে দিচ্ছে, তাও কি তারা গরিব হচ্ছে? না, এগুলো হলো পূর্বজন্মের স্বীকৃতি ভক্তরা মাতাজিরা। আজকে আমি আপনি যে বসে আছি, আমি আগেই বলেছি আমাদের এই জন্মের স্বীকৃতি নয় এগুলো। আমরা পূর্বজন্মে যে ভালো কোনো কাজ করে এসেছিলাম বলে আমরা মাঝে মাঝে ভগবত ধাম ঘুরতে পারি, ভক্ত সমাগম হতে পারি ভক্তরা। তাই গুরু নানক এবার যখন বেরোবে, খাবার দাবার খুব আরাম আয়েস সেরে যখন বেরিয়েছে, তখন কি তার শিষ্য পেছনে পেছনে এসছে। তো আসার পর গুরু নানক কি করেছে, তার পকেট থেকে একটা সুই বের করেছে। সুই একদম ছোট, তাই না? সুইটা বের করে শিষ্যকে দিয়েছে। তখন শিষ্য বলছে যে গুরুদেব এটা, বলছে এটা তোমার কাছে রাখো, আমি এটা রাখো, তোমার কাজে লাগবে। বলছে আমাকে যে এটা দিলেন আপনি কবে নেবেন? বলছে আমি মৃত্যুর পরে নেব। এবার শিষ্য তো আশ্চর্য হয়ে গেছে যে মৃত্যুর পরে আমার সাথে কি সুই দেবে নাকি? দেখেন, একটি টাকা আমার মৃত্যুর সময় আমার সাথে দেবে না, আমার মৃত্যুর সময় আমাকে একটা গাড়ি দেবে না, আমাকে আমার মৃত্যুর সময় আমার এই দামি পাঞ্জাবিটাও যাবে না। বলছে তোমার যখন এত কিছু যাবে না, তাহলে তুমি এত সম্পদ বাড়ানোর কেন চিন্তা করেছো? আমরা শাস্ত্রে পেয়েছি যে পৃথিবীতে যার সম্পদ বেশি, মৃত্যুর পর তার কিন্তু হিসাবটাও কঠিন ভক্তরা মাতাজিরা। কারণ একটা কৃষ্ণ ভক্তের বা আপনি একটা সাধারণভাবে যদি বসবাস করেন, দেখবেন বেশি অর্থের প্রয়োজন হয় না। কিন্তু আমরা আজকে কি করেছি, আমাদের চাহিদা বাড়িয়ে দিয়েছি। পাশের বাড়ির গাড়ি আছে, আমারও গাড়ি লাগবে। পাশের বাড়ির ফ্রিজ আছে, আমারও ফ্রিজ লাগবে। পাশের বাড়ি 3তলা বাড়ি করেছে, আমারও 3তলা বাড়ি করতে হবে। তা আমার চাহিদা যদি এভাবে বাড়তে থাকি, ভগবান দেবে আপনাকে 2 দিন আগে পরে, আপনার কর্ম অনুপাতে যেটা নিয়ে এসছে সেটা দেবে, চাইলে হয়তো এক্সট্রা কিছু দেবে। কিন্তু অর্থই অনর্থের মূল, আমরা বিভিন্ন শাস্ত্রেও পড়েছি এবং আমরা পাঠ্যপুস্তকও পড়েছি। তাই তখন গুরু নানকের ওই শিষ্য তার পায়ে জড়িয়ে দেবেছে যে আমার ভুল হয়ে গেছে। তখনই দেখেন, একটা সুই নিতে পারবে না সাথে, অথচ কোটি কোটি টাকার সম্পদ করে রেখেছে। আমরা কিন্তু এই কথাগুলো সবাই জানি, আমরা জেনেও আজকে এই ভব সংসারে আমরা কাম ক্রোধ লোভ মোহ মাদ মাশ্চর্য এই ষড়রিপুর কারণে আকৃষ্ট হয়ে আমরা শুধু এই সংসার করে যাচ্ছি। তো সংসার করে যাচ্ছি কি হবে? জন্ম মৃত্যু জরা ব্যাধির এই ত্রিতাপে আমরা কখনো পশু হব, কখনো গাছপালা হব, কখনো কীটপতঙ্গ হব, বিভিন্ন জনিতে আমরা যাব। তো এই নিয়ে অর্জুন, যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, যার মাধ্যমে এই গীতার জ্ঞান দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আজ থেকে 5500 বছর পূর্বে মোক্ষদা একাদশীর দিনে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, তখন অর্জুন একটা প্রশ্ন করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে যে হে প্রভু, যে আপনার যারা সেবা করছে তারাও তো মরবে। বলছে হ্যাঁ। বলছে তাহলে আপনার যারা পূজা অর্চনা সেবা করছে না তারাও তো মরবে, তাহলে সবাই মরবে, তাহলে আপনাকে পূজা করার কি প্রয়োজন? বলছে তাই, তুমি তো খুব অতি উত্তম প্রশ্ন করেছো। বলছে দেখো, যারা আমার পূজা অর্চনা করে এই মৃত্যুবরণ করবে, তারা কি হবে? মৃত্যুর পরে আমার ধামে আসবে, ভগবত ধামে আসবে, তাদের তার জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আর যেতে হবে না। আর যারা আমার পূজা অর্চনা করে না আসবে, তাদের জন্য 84 লক্ষ জনি রেডি আছে। এই হলো ভগবান শ্রীকৃষ্ণ। তাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে, আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস, সবসময় আমরা এটাই প্রার্থনা করি ভক্তরা মাতাজি। তাই আমরা, আপনারা তো এরপরে বৈষ্ণব সভা আছে আপনাদের, আমরা ভাগবত আর বেশি দেখেন পাঠ করতে গেলে আমি সারাদিন সারাত বলতে পারবো, কিন্তু সবার তো সময়ের ব্যাপার আছে। আপনারা এখানে সময় বয়োজ্যেষ্ঠ ভক্ত মাতাজি আছেন, আপনাদেরও সময়ের ব্যাপার আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ
তাহলে আরেকটা ছোট্ট আমরা উপকান দিয়ে যে কৃষ্ণ নাম নিয়ে যে কৃষ্ণ নাম যে মর্তে সবাই করে। একবার নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন যে প্রভু, আমি যখনই মরতে যাই তখনই দেখি সবাই হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ করছে, তো কৃষ্ণ নামে কি এত গুণ, কি এত মহিমা? নারদ মুনি কে ছিল? নারদ মুনি ছিল ভগবানের অবতার। তাকে ভগবান শ্রীকৃষ্ণ এমন পাওয়ার দিয়েছে, সে মুহূর্তের মধ্যে স্বর্গ মর্ত পাতাল যে কোনো জায়গায় বিচরণ করতে পারে। নারদ মুনি গিয়ে জিজ্ঞাসা করেছে যে প্রভু, এত কৃষ্ণ কৃষ্ণ কেন করে, কৃষ্ণ নামের কি মাহাত্ম্য? তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবলো যে নারদ মুনিকে যদি আমি উত্তরটা দিয়ে যাই, তাহলে নারদ মুনি সেইভাবে এই কৃষ্ণ নামের কথাটা হৃদয়ঙ্গম করতে পারবে না। বলছে আমি এটা বলতে পারবো না। বলছে এটা কি প্রভু বিচার? তোমার নাম করছে, তুমি বলতে পারো না যে কেন কৃষ্ণ করছে? আজকে দেখেন, কেউ যদি এসে আমাকে বলে যে তোমার নাম ওইদিকে মানুষ করছে, চলো তো একটু, তা আমি বলবো কি যে হ্যাঁ ওখানে ওই আমার ভাগবত পাঠ করবে তো, ওরা হয়তো আমার নাম প্রচার করছে, আমি বলে দেবো। কিন্তু কৃষ্ণ দেখেন বলছে না না, আমি বলতে পারবো না, কেন আমার নাম করে মানুষ, আমি বলতে পারবো না। তো বলছে প্রভু কে বলতে পারবে যে মর্তে কৃষ্ণ নাম মানুষ কেন করে? বলছে তুমি যমরাজের কাছে যাও। যমরাজ কি? দ্বাদশ মহাজন। ভগবান শ্রীকৃষ্ণের যে 12 জন মহাজন আছে তার মধ্যে একজন মহাজন যমরাজ। আমার আপনার সমস্ত 84 লক্ষ জনি যে জীব আছে তাদের সম্পূর্ণ হিসাব প্রতিনিয়ত সে দেখাশোনা করছে চিত্রগুপ্তের দ্বারা। তখন বলছে ঠিক আছে। তখন নারদ মুনি কি করছে? যমরাজের কাছে এসছে। যমরাজের কাছে এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে যে প্রভু, আমি এসছি, ভগবান শ্রীকৃষ্ণ আপনার কাছে পাঠিয়েছে। বলছে ও আমার প্রভু পাঠিয়েছে, কারণ সেও তো ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। তবে বলছে যে কি ব্যাপারে? যে বলছে আপনি নাকি একটা প্রশ্নের উত্তর জানেন, যে মর্তে আমি যখন যাই তখনই দেখি সবাই কৃষ্ণ 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 করে, তা আপনি বলুন যে মর্তের মানুষটা কেন এত কৃষ্ণ কৃষ্ণ করে? তখন যমরাজ বলছে যে ভাবলো যে আমার প্রভু উত্তর দিল না, যাকে ডাকে সবাই আমরা, তাহলে আমি কি করে উত্তরটা দেই? আমি তো জানিই না যে কেন কৃষ্ণ কৃষ্ণ করে। তখন বলছে আমি বলতে পারবো না। বলছে এটি ভারী বিপদ, ভগবান শ্রীকৃষ্ণ পাঠালো আপনার কাছে, আপনি জানেন এই প্রশ্নের উত্তরটা, আর আপনি বলছেন আপনি জানেন না। তখনই হঠাৎ জমানের এক কোণা থেকে বিশাল চিৎকার চেঁচামেচি আসছিল। তখন নারদমুনি দেখেন জানার কৌতূহল। নারদমুনি বলছে যে যমরাজ আপনি বলুন তো এই চিৎকারটা কিসের আসছে? বলছে যারা এই মর্তে নিজ নিজ অজ্ঞাত পাপ কর্মের দ্বারা তারা বিভিন্ন নরক যোনিতে আছে, তারা খুব কষ্ট পাচ্ছে, তাই তাদের এই আর্তনাদগুলো আপনার এখানে কানে ভেসে এসছে। তো বলছে ও তাই? তো তখন নারদমুনি বলছে যে আপনি ক্ষমা করবেন আমাকে, আমি কি সেই আত্মাগুলোকে একটু দর্শন করতে পারি? বলছে অবশ্যই পারেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আপনি এসছেন, অবশ্যই পারেন। তখন গেছে যথারীতি। তাই নারদমুনি যখন উপস্থিত হয়েছে, নারদমুনিকে দেখে সেই কষ্ট চিৎকার যে অধপতিত যে আত্মাগুলো ছিল তারা আরো জোরে চিৎকার শুরু করেছে। তাই এই অধপতিত আত্মাগুলোর চিৎকার দেখে নারদমুনি বলছে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। তৎক্ষণাৎ ওই আত্মাগুলো শুদ্ধ হয়ে তারা স্বর্গে গমন করে গেল। হরি বল, হরি বল। তখন নারদমুনি তাকিয়ে ভাবছে যে ব্যাপারটা কি হলো, যে মর্তে কেন কৃষ্ণ কৃষ্ণ করে আমি কৃষ্ণ কাছে গিয়ে পেলাম না উত্তরটা, জঙ্গলে আসলাম যমরাজের কাছে উত্তর পেলাম না, এখন দেখি আমি কৃষ্ণ নাম নিলাম, তাতেই এই কষ্ট পাওয়া আত্মাগুলো তখন শুদ্ধ হয়ে স্বর্গে গমন করলো। তখনই বুঝলো যে কৃষ্ণ নামের কি পাওয়ার, কৃষ্ণ নামের কি গুণ দেখেন। তাই নারদমুনি তখনই স্যাটিসফাই যে সত্যি কৃষ্ণ অবশ্যই কৃষ্ণ, কৃষ্ণের উপরে ভগবান শ্রীকৃষ্ণ, উপরে ভক্তর মতো এরা কেউ নেই। তাই আসুন আমরা এই দত্তবাড়ির কৃষ্ণ ধাম থেকে সত্যিকার অর্থে আমাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা নিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হই, তাহলে আমাদের এই দুর্লভ জীবনটা আমাদের সার্থক হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় আপনারা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হন, এটাই আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ, জয় জয়।
জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।